আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক নিয়ামত, তার মধ্যে একটি হচ্ছে দান ক্ষেত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবা না। দেখেন আল্লাহ তাআলার কত নিয়ামত। প্রিয় বন্ধুগণ, এখানে অনেকগুলি বুড়ো জমি আছে আমার। এখানে হচ্ছে মাত্র 1 বিঘা জায়গা, তো অনেক সুন্দর ফসল হয়েছে। আমি এই ফসলগুলা দেখে আল্লাহর শুকরিয়া আদায় করছি। তবে আমাদের কৃষক ভাইয়েরা যারা দান ফলন করেন, এই কাজে কাজ করেন, তারা কিন্তু অত্যন্ত কষ্ট করেন। এই যে জায়গাটা হচ্ছে আমার, এই যে এখানে 1 বিঘা বুড়ো জমি, তো অনেক ফসল হয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা কৃষক ভাইয়েরা অনেক পরিশ্রম করেন, এটা আমি নিজে এবার বুঝতে পারলাম। তো আমরা যেন কৃষককে সম্মান করি, কারণ তারা অত্যন্ত পরিশ্রম করে এই ধান ক্ষেত ফসল উঠায় এবং সেখানে আমরা বাজারজাত করি এবং আমরা সেখানে ক্রয় করি। আচ্ছা, কৃষক যদি দান ফলন না করে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে নিয়ামত দান না করেন, আমরা কিনতে কোথায় পাবো? তাহলে যেতে হবে বাইরের দেশে, তাই না? তো সেখানে তো টাকা লাগবে। আর এই যে ক্ষেতের জমিদার, এটা হচ্ছে নির্ভেজাল, এখানে কোনো দুর্নীতি নাই। নিজের ক্ষেতের ধান, এখানে কোনো দুর্নীতি নাই। সব 100% হালাল জিনিস। আপনি নিজে উপার্জন করেন, সেখানে কৃষিক্ষেত করেন, নিজে ফলন করেন এবং সেটা উঠিয়ে খান। এটা হচ্ছে আপনার একদম হালাল উপার্জন। এখানে দুর্নীতির মাত্র গন্ধও নেই। সরকারি কোনো চাকরি করলে সেখানে ইচ্ছা অনিচ্ছায় কিন্তু না কিছু ঘুষ বলেন, বকশিশ বলেন, হাদিয়া বলেন, গিফট বলেন, কোনো না কোনো কারণে সম্মানী বলেন, দুর্নীতি এসেই যায়, কিন্তু দান নাই।